বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে তাহলে এইভাবে এটা বানিয়ে নিতে পারেন রাইসটা। এই যে কিছুই নয়, তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় আর গোটা গোলমরিচ কয়েকটা। আর এই সবজিগুলো দেখুন, পেঁয়াজ, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর এইসব দিয়ে যে কোনো সবজি দিতে পারেন। তারপর ওই তেলে ওইগুলো দিয়ে কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম। তারপর তেলে এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে কতগুলো কাজু বাদাম। কাজু বাদামগুলো দিয়েও ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এদিকে রাইসটা ভালোভাবে, চালটা ধুয়ে রেখেছিলাম রাইসের চালটা, সেটা দিয়ে দিলাম। এদিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, লাস্টে দিলাম পেঁয়াজটা। এরপর একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজার পর একটু দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিয়ে দিলে কি হয় জানেন? লেবুর রস দিলে চালটা এই ভেঙে যায় না, একদম গোটা গোটা থাকে, দেখতেও খুব ভালো লাগে। এরপর এই যে দেখুন লেবুর রসটা দিয়ে দিলাম। তারপর যে মাপে আমি চালটা নিয়েছিলাম, যদি সেই মাপের 2 কাপ চাল নিই তাহলে আমি 4 কাপ জল দেবো। এরপর জল দিয়ে ভালোভাবে 10 মিনিট 5 মিনিট ভালোভাবে ফোটাবো। তারপর 5 মিনিট একদম সিমে দেবো, আর 10 মিনিট রেস্টে রাখবো। তাহলে একদম ঝুরঝুরে এই রাইসটা, সবজি রাইসটা হয়ে যাবে। নামাবার আগে ঘি আর বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করলেই হলো।